রাআইতু রব্বি ফি হাসানি সূরাতিন মিরাজ রাতের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ পড়তে হলে সহিভাবে পড়তে হয়। কিছু সংখ্যক বক্তা রয়েছে তারা বলে কি নাবিয়ানা শাফিয়ানা, জাহিল, লেখাপড়া জানে না, আরবিক শব্দের উপরে তার কোনো জ্ঞান নেই। শাফিঈনা তো আমাদের সুপারিশকারী, সিনের মধ্যে আলিফ হতে পারে না, মদ হতে পারে না, ঠিক না বেঠিক? নুনের মধ্যেও কোনো মদ নাই, কোনো আলিফ নাই, মনে থাকবে কিনা? মোহাব্বতে আমি একবার পড়ি, আপনারা শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা, এই মাদ্রাসার ছাত্ররা মিমের মাখরাজ কোথায় বাবা? দুই ঠোঁট কি বাবা বিজার দিক না শুকনার দিক? দুই ঠোঁটের উপরি ভাগ শুকনা, ঠিক না? মনে থাকবে কিনা? শব্দটা কিভাবে পড়তে হবে বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। এই যে পড়লাম, কোন বাফের ফুট আছে এর মধ্যে কোনো গলতি ধরতে পারবে? আছে? কিন্তু এই অশুদ্ধ দুরূদ শরীফ পড়ার পরে একদল লোকেরা আছে বাবা জান, তারা দুষ্টুটি তালাশ করে মাহফিলের মধ্যে বলে থাকে তারা দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে সহিহ হয় না, ঠিক না বেঠিক? বাস্তব বলে, এটা কিন্তু বাস্তব বলে। আমাদের উচিত আমরা যারা দুরূদ শরীফ পড়ব যাতে যৎকিঞ্চিত পরিমাণ ভুল ত্রুটির দিকদর্শন না থাকে, ঠিক না বেঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের বর্ণনা, নবীর উপর দুরূদ পড়া, নবীর উপর সালাম দেওয়া, স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আশিকানরা পড়ে দুরূদ নবীজির উপরে, জাকেরানরা পড়ে দুরূদ নবীজির উপরে। নবীজির দান্দান শহীদ, নবীজির দান্দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আস্তাগফিরুল্লাহ। সবাই তওবা করুন। আল্লাহ পাক তওবাকারীর দরিয়া দরিয়া গুনাহ খাতা ক্ষমা করে দেন মদিনা ওয়ালার তুফাইলে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লামা ইমাম দাইলামী রাহমাহুল্লাহ দাইলামী শরীফের মধ্যে একখানা হাদিস নকল করেন।
নবীজি ঘোষণা দিচ্ছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বে নবিয়্যিকুম ওয়া হুব্বে আহলে বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাওয়াহু দাইলামি। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা তোমাদের আওলাদদেরকে, তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে, আওলাদদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবে। জবান খুলে বলুন, কয়টি বিষয়? ডান হাতের তিনটা আঙ্গুল উঠিয়ে দেখান, কয়টি বিষয়? তিনটি বিষয় শিক্ষা দিবে। প্রথমত হলো, তোমরা তোমাদের নবী পাকের প্রেম শিক্ষা দিবে। দ্বিতীয় হলো, তোমরা তার আহলে বাইতের প্রেম শিক্ষা দিবে। এবং তোমরা তোমাদের আওলাদদেরকে পুত পবিত্র কালামে মজিদ ওয়া ফুরকানে হামিদ শিক্ষা দিবে, কালামে পাকের তেলাওয়াত শিক্ষা দিবে, কিরাত শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। তো আজকের এই ঐতিহ্যবাহী বাবাজান কালিসীমা জমিনে, কালিসীমা আবিদিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা এই বাৎসরিক সুন্নি মহাসম্মেলনে বাবাজান পাগড়ি বিতরণী অনুষ্ঠানে আমরা জানতে পারলাম তিনটি বিষয়ের উপরে দয়াল নবীজি খুব বেশি গুরুত্ব দিয়েছেন। কয়টি বিষয়ের উপরে? মুখ খুলে বলুন, কয়টি বিষয়? তিনটি বিষয়। প্রথমত হলো মদিনা ওয়ালার প্রেম ভালোবাসা, দ্বিতীয় হলো তার আহলে বাইতের প্রেম ভালোবাসা, তৃতীয় হলো কালামে পাকের তেলাওয়াত শিক্ষা দেওয়া। বাবাজান, দয়াল নবীজি আরো ঘোষণা দিয়েছেন, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবী কেরাম সকল হলো নক্ষত্রের ন্যায়। তোমরা যে কোনো সাহাবীর পথ মতকে অনুকরণ করবে, তোমরা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে, তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। এখন দেখা যাচ্ছে আসহাবে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের ভালোবাসার অপর নাম হলো ঈমান। নবী পাকের ভালোবাসা তো হলো ঈমানের ভিত্তি। নবী পাকের আহলে বাইতের প্রতি ভালোবাসাও মুমিনের ঈমানি দায়িত্ব। এটা আমাদের ঈমান, ঠিক না বেঠিক? বাবাজান, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় কি? আহলুস সুন্নাত ওয়াল জামাতের সংজ্ঞা কি? আপনাকে আমাকে জানতে হবে। পৃথিবী বিখ্যাত বাবাজান, পৃথিবী বিখ্যাত মিশকাত শরীফের মিরকাতের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ, যিনি ছিলেন ইমামুল হারামাইন শরীফাইন, মক্কা মুআজ্জামার ইমাম, মদিনায় মুনাওয়ারার ইমাম, শুধু তাই নয়, তিনি মুজাদ্দিদে জামান ছিলেন, যমুনার মুজাদ্দিদ ছিলেন। শুধু তাই নয়, জগৎ বিখ্যাত হানাফি মাযহাবের অনন্য নক্ষত্র ছিল। তিনার লকব ছিল মোল্লা। সবাই জবান খুলুন, কি নাম ছিল? লকব কি ছিল? না, লকব কি ছিল? মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ। দয়াল নবীজি ঘোষণা দিয়েছেন, এমন এক সময় আমার উম্মতের মধ্যে আসবে, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার। নবীজি ঘোষণা দিচ্ছেন, অচিরেই আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসতেছে, আমার উম্মত 73 দলে অন্তর্ভুক্ত হবে। জবান খুলে বলুন, কত দলে? মুখ্য কত দলে? নবীজি ঘোষণা দিচ্ছেন, কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল বেহেশতি হবে।
জবান খুলে বলুন কয়টি দল? আওয়াজ করে বলুন কয়টি দল? নবীজি ঘোষণা দিচ্ছেন শুধুমাত্র একটি দল বেহেশতি হবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হিয়া? দরবারে রিসালতে, দরবারে নবুয়তে দয়াল নবী পাকের খেদমত শরীফে আবেদন নিবেদন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কোন দলটি বেহেশতি হবে? নবীজি ঘোষণা দিচ্ছেন যারা আমার রাসূলুল্লাহর পথ মত আসহাবে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের পথ মতের উপরে থাকবে তারাই বেহেশতি হবে, আর বাকি সব জাহান্নাম। বলেন আল্লাহু আকবার। এখন এই দলটির নাম কি? আল্লামা মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ মিশকাত শরীফের শরহ মিরকাতের মধ্যে উল্লেখ করেন এই দলটির নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত। সবাই জবান খুলুন, কত কি নাম? বাবাজান, আহলুস সুন্নাত ওয়াল জামাআত। আমি নারাদ হম, ডকুমেন্টস তো আমার কাছে থাকার কথা, থাকে দুই একটা। বাবাজান গভীর মনোযোগ। আমি কালিসীমার জমিনে আজকে বাবাজান আমি নরাধম এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে যাচ্ছি। গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই জমিন আহলুস সুন্নাত ওয়াল জামাতের জমিন, দাউদপুর পরগনার জমিন, দাউদপুর পরগনার মাটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি। সরাইল পরগনার মাটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি। এটা আপনাদের বিশ্বাস হয় কিনা? সবাই মুখ খুলে বিশ্বাস হয় কিনা? বাবাজান গভীর মনোযোগ। আমার দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, এর মধ্যে ৭২ দল জাহান্নামী হবে, এর মধ্যে শুধুমাত্র একটি দল বেহেশতি হবে। মিশকাত শরীফের শরহ মিরকাতের প্রথম খণ্ডের ২৪৮ পৃষ্ঠায় দলিল খানা উল্লেখ রয়েছে, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাত ওয়াল জামাআত। এর মধ্যে সুতরাং সন্দেহ নেই এবং এর মধ্যে সন্দেহের অবকাশ নেই যেই দলটি বেহেশতি হবে, যেই দলটি ফিরকায়ে নাজি হবে, এই দলটির নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের দল। সবাই মুখ খুলে বলুন কিসের দল? আপনারা কারা কারা আল্লাহর রহমতে ঈমানের সাথে সত্য ইসলামের ঝান্ডাকে এই জমিনে উড্ডীন রাখার জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ মতকে এই জমিনে উড্ডীন রাখার জন্য সবাই মিলেমিশে কাজ করবেন? আমরা সুন্নিয়তের পতাকার নিচে থাকব, সত্য ইসলামের পতাকার নিচে থাকব। কারা কারা চাই মহব্বতে একটু হাত উঠিয়ে দেখান তো। বাবাজান অনেকে আবার ৭২ দলের একটু পরিচয় জানতে চায়, ঠিক না বেটি? ৭২ দলের একটু পরিচয় দিব কিনা? সবাই জবান খুলে দিব কিনা? প্রথমত হলো আল মুতাজিলাত ওয়া হুম ২০ ফিরকা। মুতাজিলাদের মধ্যে হলো ২০টি দল। সবাই মুখ খুলে বলুন কয়টি দল? ২০টি। আবার বলুন কয়টি? ওয়া শিয়াতু ওয়া হুম ২২। শিয়াদের মধ্যে হলো ২২টি দল। সবাই মুখ করে বলুন কয় দল? আওয়াজ করে বলুন কয় দল? তাহলে ২০ আর ২২ কয় দল হলো? ওয়াল খাওয়ারিজ ওয়া হুম ২০ ফিরকা। বাবাজান এই যে খারিজিদের মধ্যে হলো ২০ দল। সবাই মুখ করে কয় দল? এখানে সর্বমোট কত দল হলো? ৬২। ওয়াল মারজিয়ার মধ্যে হলো ৫ দল। সবাই মুখ খুলে বলুন কয় দল? বাবা কত হলো বাবাজান? ৬৬। বাবাজান আর জাবরিয়ার মধ্যে হলো বাবাজান মারজিয়ার মধ্যে হলো কয় দল? ৫ দল। তো সর্বমোট কয় দল হলো? না না, আবার বলুন ৬৭।
বাবা জান এই যে নাজারিয়ার মধ্যে হলো 3 দল, তাহলে কয় দল হলো? 70। সবাই জবান করুন, কত দল বাবা? এই যে জাবরিয়ার মধ্যে হলো 1 দল, 71। মুসাব্বিহার মধ্যে হলো 1 দল। এই 72 দল হলো জাহান্নামী, আর শুধুমাত্র জান্নাতি হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যানার ব্যবহার করে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে, সুন্নি মহাসম্মেলনের নাম দিয়ে বাবাজান ফিরকায়ে বাতিলা বিশেষ করে শিয়াদের মতবাদ প্রচার করতে চায়, তাদেরকে জানিয়ে দিতে চাই এই জমিন আহলুস সুন্নাত ওয়াল জামাতের জমিন, এই মাটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাটি। তোমাদের দ্বারা এই অপকাশ ইনশাআল্লাহ সম্ভব হবে না। আল্লাহু আকবার। বাবাজান যারা স্বল্প বয়সী অনেকেই দেখেন না, মুরব্বীরা দেখেছেন, সভাপতি সাহেব না, ওনার নাম কি? ফিরোজ আলী সাহেব। আমি তো ওনাকে যুবক দেখেছি, আমার প্রোগ্রামে ওনারা পাগল পাড়া হয়ে দৌড়িয়ে যাইতো। আমি এই দাউদপুর পরগনায়, সরাইল পরগনায় ফিরকায়ে বাতিলাদের সাথে 1981-82-তে 7টি বাহাস করেছি। আল্লাহ পাক দয়া করে আমাকে দিয়া এই গোলামি করিয়েছেন, এবং এই বিজয় মূলত আমার বিজয় না, এই মূলত সত্য ইসলামের বিজয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিজয়, দাউদপুর সরাইল পরগনা লক্ষাধিক সুন্নি তরিকতপন্থীদের বিজয়। ঠিক না বেটি? বাবা জান আল্লাহ চাহে তো এই জমিন আবাদ হওয়ার পর তথা কথিত পীর মুরিদিন নামে অনেক পীর সাহেবরা ঢুকে পড়ছে। বাবাজান প্রাথমিক পর্যায়ে তাদের অবস্থান প্রশংসনীয় ছিল। পরবর্তী সময়ে দেখা যাচ্ছে শিয়াদের মতবাদ প্রচার প্রসার করার জন্য নানা ধরনের অপকৌশল করে সহজ সরল মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করতেছে, এবং ছোট ছোট বাংলা বই, ইতিহাসের বই দিয়ে বাবাজান সাহাবী কেরামের সমালোচনা করা শুরু করেছে। আমরা তো শেরি খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত, আমরা তো হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত, আমরা তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ মত আকীদাকে লালন করি। ইনশাআল্লাহ আমরা সত্যপথের পথিক। যারা শেরি খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অধিক প্রেম ভালোবাসা দেখায়, প্রশংসনীয় ব্যাপার, কিন্তু অধিক ভালোবাসা দেখানোর পরে যদি সাহাবী কেরামের সমালোচনা করে, সে তো আমাদের লোক হতে পারে না, সে শিয়াদের অন্তর্ভুক্ত। বাবাজান তারা আবার সমাজকেই তো বুঝাতে চায় আমরা শেরি খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা এর বিপক্ষের লোক। খোদা কি কসম, আপনাদের নেক দোয়ার বরকতে আমি আবু নাসর জাহাদি কথা বলতেছি। শেরি খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এই দাউদপুর পরগনায়, সরাইল পরগনায় হাজার হাজার প্রোগ্রাম করেছি। সেই দুর্দিনে 45-46 বছর পূর্ব থেকে বাবাজান শেরি খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বয়ান আমি কি কম করেছি না বেশি করেছি? কিন্তু এখন দেখা যাচ্ছে তারা আমাদেরকে শেরি খুদা থেকে বিচ্ছিন্ন করতে চায়। আসলে মূলত তারা তাদের ফায়দা হাসিল করতে চায়। আমরা আমাদের বৃহৎ স্বার্থ হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের স্বার্থ, আমাদের বৃহৎ স্বার্থ হলো সত্য ইসলামের স্বার্থ। বাবাজান ঈমান আগে না ব্যক্তি আগে? সবাই মুস্কুল, ঈমান আগে না ব্যক্তি আগে? ঈমানের মর্যাদা বড় না ব্যক্তির মর্যাদা বড়? ঈমানের মর্যাদা বড় না পিসাবের মর্যাদা বড়? ঈমানের মর্যাদা বড় না দলের মর্যাদা বড়? বাবাজান ঈমানের মর্যাদা বড় না বাবা দেশের মর্যাদা বড়? ঈমান বাঁচাও, ঈমান ঠিক না বেটি? বাঁচাও ঈমান, দেশ। আগে হলো ঈমান, তারপর হলো দেশ, তারপর ব্যক্তি, তারপর দল। ঠিক না বেটি? আপনাদের কষ্ট হচ্ছে এখন? আমি যদি মনে করি আমার জনপ্রিয়তা কমে যাবে, আমি যদি মনে করি আমার দাওয়াত কমে যাবে, কেউ আমাকে আহ্বান করবে না, আমাকেও কাল ময়দানে মাহশরে আল্লাহর দরবারে রাসূলুল্লাহর সামনে জবাবদিহি করতে।
আর আপনারা তো অনেকেই জানেন আমার কোনো মুরিদ নাই। মুরিদ আছে বাজান, আমার আমও নাই, সালাও নাই, ফির মুরিদি আমার কাছে নাই। কিন্তু আপনাদের নেক দুয়ার বরকতে এই পূর্ববঙ্গের মধ্যে সেই শত শত বৎসর পূর্ব থেকে বাবাজান পীর মুরিদি আমার পিতৃকুল মাতৃকুলই ছিল, আলহামদুলিল্লাহ এখনো আছে। আমার ওয়ালিদে মুহতারাম আব্বা হুজুর কিবলা রাহমাহুল্লাহ, তিনি কুমিল্লা বুড়িচং উপজেলার গিলাতলার বাহারুল উলুম পীর সাহেব কিবলা, যিনি জগৎ বিখ্যাত আলেম ছিলেন, জগৎ বিখ্যাত মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস ছিলেন, তিনার বড় নাতিন জামাই। তিনি গিলাতলা থেকেও খেলাফত প্রাপ্ত। আমার চাচাজান, আমার বংশের গৌরব আল্লামা মোল্লা কাজিমউদ্দিন রাহমাহুল্লাহ লাকসাম কালিয়াপুরের বিশ্বাস, যিনি ব্রিটিশ আমলে 1600 হতে 1650 মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন। চুনারুঘাটের জমিনে গেলে শতাধিক মসজিদ ওনার পাওয়া যায়। গাজী সৈয়দ নাসিরউদ্দিন সিপাহী সালার রাহমাহুল্লাহর দরবার এখন জমজমাট হয়েছে। যেই কালে পাহাড় জঙ্গল ছিল, মানুষের আনাগোনা ছিল না, সেই কালে কালিয়াপুরের পীর সাহেব কেবলা তিনার মুরিদান ভক্ত বৃন্দদেরকে নিয়ে, এলাকার মুমিন মুসলমানদেরকে নিয়ে আওলাদের রাসূল গাজী সৈয়দ নাসিরউদ্দিন সিপাহী সালারের এই যে জিয়ারতে যাইতেন। এমন কি গাজী সৈয়দ নাসিরউদ্দিন সিপাহী সালার রাহমাহুল্লাহ মাজার শরীফের খেদমত করার মতো কোনো মানুষ ছিল না। বাবাজান, উনার মাজার শরীফের যে গুরুত্ব, তিনি যে ইসলামের একজন ধারক বাহক, বাবা শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাহুল্লাহর যুদ্ধের ময়দানের চিফ অফ কমান্ড, এই গুরুত্ব ছিল না। তিনাকে ছেড়ে দিয়ে তিনার আপনজনেরা আওলাদেরাও চতুর্দিকে ছড়িয়ে পড়ল। সাধারণ কাঠুরিয়ারা, দিন মুজুরেরা, কিছু আশিকে রাসূল আশিকা ওলিয়া ছিল, তারা আল্লাহর ওলির মাজারের প্রতি গুরুত্ব দিত। জিয়ারতকারীর সংখ্যা ব্রিটিশ আমলে খুবই নগণ্য ছিল। কিছু আশেক পাগল ছাড়া কেউ যেত না। সেই কালে আমার চাচাজান কেবলা কাফেলা করে গাজী সৈয়দ নাসিরউদ্দিন সিপাহী সালার রাহমাহুল্লাহর মাজার শরীফে জিয়ারতে যাইতেন। সুবহানাল্লাহ। কথা প্রসঙ্গে বলতে হয়, পরবর্তী সময় এই মাজার শরীফের কে খাদেম হবে, এই নিয়ে যখন মামলা হলো, মামলা আদালত শেষ করে হাইকোর্ট গেল। আদালতেও দিন মজুর কাঠুরিয়াদের পক্ষে রায় আসলো। হাইকোর্টে গেল, রায় আসলো তাদের পক্ষে। সুপ্রিম কোর্টে গেল, রায় আসলো তাদের পক্ষে। সুপ্রিম কোর্টের অ্যাপিল ডিভিশনে গেল, তাও রায় আসলো। বিচারপতি বলতেছেন, আপনারা যে তার আপনজন একটা ডকুমেন্টস দেখান, এই জমিনের একটা খতিয়ানের দাগ নম্বরের মধ্যে যদি 1 ছটাক জমি পাওয়া যায়, আপনাদেরকে এখানে আধিপত্য দেওয়া হবে। বাবাজান, দুর্দিনে বন্ধুর কিন্তু অভাব হয়। ওলিয়া উলিয়াদের প্রকৃত বন্ধু কারা? যারা সুখে দুঃখে তাদের সঙ্গে থাকে, ঠিক না বেটি? আর বাজার জমজমাট দেখে যদি তিনার কাছে আসা যাওয়া করো, এটা তো সুদিনের ব্যাপার। আপনার অতীতকে ভুলবেন না। এই দেশ ওলিয়া উলিয়াদের দেশ, এই দেশ ওলিয়া উলিয়াদের দেশ। আফসোস, কিছুদিন পূর্বে দেখা গেল আমাদের পার্শ্ববর্তী পড়োশী অন্যান্য ধর্মাবলম্বীদের বাবাজান মন্দির পাহারা দেওয়া হচ্ছে। আবার এই দিক দিয়ে দেখা গেছে আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙচুর হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, ঠিক না বেঠিক? আসলে তারা কারা? তারা সত্যিকার ভাবে কি ইসলামের পক্ষের লোক? তারা ইসলামের পক্ষের লোক না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষের লোক না, দেশ ও জাতির পক্ষের লোক না। তারা হলো মূলত ইয়াজিদের ভক্তবৃন্দ। ইয়াজিদ লানাতুল্লাহি আলাল ইয়াজিদ, ইয়াজিদের উপর আল্লাহর লানত। এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক না বেঠিক? কেননা আওলাদের রাসূলের সাথে কারবালার ময়দানে
তার প্রধান সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার সঙ্গীদেরকে দিয়ে যে ব্যতিক্রম ধর্মী জুলুম করেছে, বিশ্বের কোন সুন্নি তরিকতপন্থী কিয়ামত পর্যন্ত তাদের এই ইয়াজিদের এই আচরণ ভুলতে পারবে না। ঠিক না ঠিক? এখানে একটা সূক্ষ্ম পয়েন্ট, ছেলে যদি ফাঁসির কাষ্ঠের আসামি হয় এই জন্য কি বাপকে দায়ী করা যায়? দায়ী করা যায়? হযরত নূহ আলাইহিস সালামের একজন ছেলে কাফের ছিল, এই জন্য কি নূহ আলাইহিস সালামকে মন্দ বলতে পারবেন? ঈমান থাকবে? হযরত আদম আলাইহিস সালামের একজন সাহেবজাদা ছেলে হত্যাকারী ছিল, বনি আদমের মধ্যে সর্বপ্রথম হত্যাকারী খুনি কাবিল, এই জন্য কি আব্বাজান আদম আলাইহিস সালামকে মন্দ বলা যাবে? তারা যুক্তি দেয় নাউযুবিল্লাহ। হেদায়েতের মালিক কে? হিদায়াতের মালিক নবী পাকের আপন চাচা আবু লাহাব, বনি হাশিমি আপন চাচা আবু লাহাব। কিন্তু এই আবু লাহাব কর্তৃক আল্লাহ রাসূলের উপরে যেই ধরনের অত্যাচার করা হয়েছে, যেই ধরনের ব্যতিক্রম ধর্মী আচরণ করা হয়েছে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার পেয়ারা রাসূল তার পেয়ারা হাবিবের দুশমনের বিরুদ্ধে ডাইরেক্ট সূরা লাহাব নাজিল করলেন। ঠিক না বেটি? কি চাচা? আপন চাচা আবু লাহাব হাশিমি। হাশিমি খানদানের সাধারণ ব্যাপার নয়, কিন্তু তার তাকদীরে হেদায়েত নাই। হেদায়েতের মালিক কে? কেউ যদি মনে করে কোন পিশাব হেদায়েতকারী, হেদায়েতের দিকে আহ্বান করার অধিকার আছে একজন হক্কানি পীর ও মুর্শিদ আলেমদেরকে, কিন্তু হেদায়েতের মূল মালিক কে? মুখ খুলে বলুন কে? আমি আপনাদের সামনে নসিহত স্বরূপ কথা বলতেছি বাবাজান, এই নসিহত কি সবার উপকারে আসে? আসে? এই ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা কি শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আপনি নসিহত করতে থাকুন, অবশ্যই নসিহত মুমিনের উপকারে আসে। সবাই জবান খুলে বল, নসিহত কার উপকারে আসে? এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণার মধ্যে কোনো সন্দেহ আছে? ইদানিং কালে কিছু বদবখত দাজ্জালের ছেলেবেলারা বাইর হয়েছে, তাদের আকীদা হলো কোরআন শরীফও ভুল আছে। আবার কিছু দাজ্জাল বাইর হয়েছে বাবাজান কয় হাদিস শরীফও বুখারী শরীফও ভুল আছে। আসলে তারা কারা? তারা মূলত ইসলামের পক্ষের লোক না, তারা হইল মূলত মুনাফিকরা, বেঈমানেরা, ইসলামের দুশমনেরা। ইসলামের রূপ নিয়ে চলে, সুন্নি জামাতের রূপ নিয়ে চলে, মূলত তাদের অন্তরের অবস্থা ভালো না। ঠিক না বেটি? বাবাজান আল হাক্কু মুররুন, সত্য তিতা। আল হাক্কু মুররুন, সত্য তিতা। গভীর মনোযোগ। নবীজি ঘোষণা দিয়েছেন, দলিল আফদালুন নাস বাদাল আম্বিয়া আবী বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূলদের পর অতীব উত্তম মানুষ হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের কিতাবুল ইলমের হাদিসের দ্বারা প্রমাণ, নবীজি ঘোষণা দিয়েছেন, আমি রাসূলুল্লাহ যদি দুনিয়ায় কাউকে খালিল বানাইতাম, দোস্ত বানাইতাম, বন্ধু বানাইতাম, আমি আমার আবু বকরকে বন্ধু বানাইতাম। বাবাজান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফারুক আযম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জামিউল কুরআন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শির খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গভীর সম্পর্ক ছিল। ঠিক না বেটি? কি ছিল? অনেকে বলে শিরি খুদা তো আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী।
শুনলে খুশি হবেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দুইজন সাহেবজাদির স্বামী। কয়জন? দুই নূরের অধিকারী। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মদিনা ওয়ালার খাতিরে আম্মা জান হলেন সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি জান্নাতের রমণীদের সরদারনি। আল্লাহ পাক যাকে চান তাকে মর্যাদা সম্পন্ন করেন, যাকে চান তাকে উচ্চ মর্যাদা দান করেন। মর্যাদার মূল মালিক কে? কিন্তু একজনকে মর্যাদা দান করেছেন, আরেকজনকে মর্যাদা দান করেন নাই। এইটা গ্যারান্টি কি আপনার কাছে আছে? এক একজনকে এক এক ভাবে আল্লাহ পাক মর্যাদা দান করেছেন, ঠিক না বেটি? গভীর মনোযোগ। শিরি খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলবো কিনা বলুন তো। শিরি খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন আসাদুল্লাহিল গালিব। আল্লাহ পাক যার উসিলায় খাইবরের বিজয় দান করেছেন। প্রথম দিন যিনি সেনাপতির দায়িত্ব পালন করলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাইবরের বিজয় হয় নাই। দ্বিতীয় দিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব পালন করলেন। খাইবরের বিজয় হয় নাই। তৃতীয় দিন দয়াল নবীজি ঘোষণা দিলেন, আমি এমন একজন লোকের হাতে আজকে এই যুদ্ধের পতাকা দিব, সেনাপতির দায়িত্ব দিব, যাকে আল্লাহ আল্লাহ রাসূল বেশি ভালোবাসেন এবং যিনি আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসেন। সাহাবী কেরামদের মধ্যে বাবাজান পরস্পর আলাপ আলোচনা শুরু হয়ে গেল, কার ভাগ্যে এটাই নিয়ামত জুটে। দেখা গেল শিরি খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দয়াল নবীজি ঘোষণা করলেন। আল্লাহু আকবার বলুন। এমন সময় সেই ঘোষণার সময় শিরি খুদা সেখানে ছিল না, তিনি অসুস্থ। বাবাজান তিনার চক্ষু দ্বয়ের মধ্যে প্রচন্ড ব্যথা, তিনি অসুস্থ, তিনার চক্ষু অসুখ হয়েছে। নবীজি বললেন আলীকে ডাকো। শিরি খুদা নবী পাকের ডাকে সাড়া দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী তো অসুস্থ। নবী পাক এমন সময় কি করলেন, শিরি খুদার দুই বাবাজান এই চক্ষু মুবারকের মধ্যে থুথু মুবারক দিয়ে দিলেন। সাথে সাথে সুস্থ হয়ে গেল, যেন চৌকির মধ্যে কোনো অসুখে হয় নাই। গভীর মনোযোগ। হিজরতের রাতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মোবারকে বিষাক্ত সর্পে যখন দংশন করলো, এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নড়াচড়া করে না। না জানি আল্লাহ রাসূলের সাথে বিয়াদব হয়ে যায়। আদবে রাসূলের দিকে তিনি তাকিয়ে বাবাজান নড়াচড়া করেন না। বিষাক্ত সর্পের দংশন হয়ে গেছে, সমস্ত শরীরে যেন বিষ ছড়িয়ে পড়েছে। আল্লাহু আকবার। এমন সময় তিনার চক্ষু দই দিয়ে যখন পানি মুবারক পড়া শুরু করলো, নবী পাকের চেহারা নূরানি চেহারা মুবারকের উপর পানি পড়লো। এটা শরীয়ত। এখানে একটি বিষয় বাবাজান বুখারী শরীফের হাদিসের দ্বারা প্রমাণ। আমার নবীজি ঘোষণা দিয়েছেন, আমার নবীজির চক্ষু ঘুমায়, কালব ঘুমায় না। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষ ঘুমালে বাবাজান চোর ডাকাতেরা গভীর রাতে ঘরের গ্রিল কেটে দরজা ভেঙে চুরি করে নিয়ে যায়। বাড়ির মানুষদের খবর থাকে না। দুনিয়ার মানুষের ঘুম নবী পাকের ঘুমের মধ্যে পার্থক্য আছে কিনা বলুন তো। দুনিয়ার মানুষ ঘুমালে খবর থাকে না, আর আমার নবীজি ঘোষণা দিয়েছেন, আমার নবীজি চক্ষু ঘুমায়, কালব ঘুমায় না।
এমন সময় যখন নুরানি চক্ষু মুবারক দিয়ে যখন বাবাজান এই পানি ঝরতে শুরু করলো, নুরানি চেহারা মুবারকের উপর পড়ার পর শরীয়ত নবীজি উঠে বসলেন, ইয়া আবু বকরিন মা হালুক, আবু বকর আপনার কি অবস্থা? উত্তরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিষাক্ত সর্পে ধ্বংসন করেছে। এমন সময় নবী পাকের নুরানি থুতু মুবারক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে তিনি লাগিয়ে দিলেন। সেই জায়গায় বিষাক্ত সর্প দংশন করেছে, সাথে সাথে ভালো হয়ে গেল। কালিসীমা মারকাজুল কোরআন আবিদিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কষ্ট হচ্ছে, নবী পাকের নূরানি কদম, নূরানি থুতু মুবারকের বরকতে শির খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা চক্ষুদা কি হয়ে গেল। আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিষাক্ত সর্পের বিষটা কি হয়ে গেল, চলে গেল। ঠিক না বেটি? গভীর মনোযোগ। বাবাজান শির খুদা প্রসঙ্গে কিছু কথা বলে যাই। একবার তিনি সফরে গেলেন, ভ্রমণে গেলেন। ভ্রমণ থেকে বাড়িতে যখন ফিরলেন, ফিরার পরে দেখেন আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই অসুস্থ। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া ফাতেমা আপনি তো খুব অসুস্থ, আপনার কি খেতে মনে চায়? স্বামী স্ত্রীর ব্যাপার, অনেক সময় স্বামী স্ত্রীকে বলে আপনার কি দরকার, অনেক সময় স্ত্রীরাও বলে আপনার কিসের প্রয়োজন। ঠিক না বেঠি? শির খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলল আপনি অসুস্থ, আপনার কি খেতে মনে চায়, তিনি উত্তরে বললেন আমার আনার খেতে মনে চায়। বাবাজান শির খুদার ঘরে কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো দিরহাম নাই, কোনো রিয়াল নাই, তিনি খালি হাতে রয়েছেন। তারপর করলেন কি হাওলাত করে, বাবাজান কর্জা করে, বাবাজান কিছু টাকা এনে, দিরহাম এনে, রিয়াল এনে, তার বিনিময়ে এইটা এনে তিনি বাজারে গেলেন। মুখ্য কোথায় গেলেন? বাজারে গিয়ে বাবাজান আনার খরিদ করলেন। আনার খরিদ করার পরে তিনি বাড়ি ফিরতেছেন। এমন সময় দেখতে পান রাস্তার পাশে একজন অসহায় লোক, অসুস্থ মানুষ চিৎকার করে দিছে। শির খুদা বলতেছেন, এ মিয়া আপনার কি অবস্থা? আমি খুবই অসুস্থ, আজকে 3 দিন পর্যন্ত আমি রাস্তার পাশে পড়ে আছি, কোনো মানুষ আমার খবর নেয় না, কোনো মানুষ আমার খবর নেয় না। আল্লাহু আকবার বলে। বলতেছেন আপনার কি খেতে মনে চায়? উত্তরে বলতেছেন ওই লোকটি, পথিক লোকটি, অসুস্থ লোকটি, ওই সাইল ভিক্ষুক লোকটি বলতেছে আমার আনার খেতে মনে চায়। কি খেতে মনে চায়? কি কঠিন পরীক্ষার সম্মুখীন। যার মর্যাদা যত বড়, আল্লাহ পাক তাকে তত বড় পরীক্ষার সম্মুখীন। ঠিক না বেটি? বাবাজান হঠাৎ করে তিনি খেয়াল করলো আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। আল্লাহু আকবার। সাইলকে ফিরাইয়া দিও না। তিনি আয়াতে কারিমার কথা স্মরণ হয়, আল্লাহর ঘোষণার কথা স্মরণ হয়, আনারটা দিয়ে ফেলছে। মনে চেয়েছিল আনার খেতে, টাকা হাওলাত করে, দিরহাম রিয়াল হাওলাত করে, দিনার হাওলাত করে বাবাজান আনার কিনেছেন। প্রতিমধ্যে সাইল ভিক্ষুককে তিনি দিয়ে দিলেন। আল্লাহর ঘোষণা, খালি হাতে বাড়ি গেলেন। যাওয়ার পরে আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শির খুদার সাথে খুবই সুন্দর ব্যবহার করলেন। এমন কথা বলেন নাই, কেন আনার আসলেন না, কি একা আনলেন না, কি আসই বিষয় কিছু বলেন নাই। তিনি যেন সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না?
কিছুক্ষণ পর হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বলুন তো? ওনার বাড়ি কোথায়? পারস্যে। আওয়াজ করে বলুন কোথায়? আচ্ছা, আরব ব্যতীত আজমিদের মধ্যে, বহিরাগত লোকদের মধ্যে, আজমিদের মধ্যে সর্বপ্রথম মুসলমান কে হয়েছে জানেন? তিনি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি একটা বাবাজান খাদ্যের খানসার মধ্যে বাবাজান আনার নিয়ে এটাকে পর্দা দিয়ে ঢাকনা দিয়ে শিরি খুদার খেদমতে গেল। যাওয়ার পরে বলতেছেন, ইয়ালি আপনার এই আনার গ্রহণ করুন। আপনি আনার কোথায় পেয়েছেন? আল্লাহর দরবারে থেকে রাসূলুল্লাহর নিকটে রাসূলুল্লাহ আপনার খিদমতে এই আনার পাঠিয়েছেন। তখন তিনি হিসাব করে দেখলেন আনারের সংখ্যা 9টি। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এর সাথে শিরি খুদার গভীর সম্পর্ক ছিল। অনেক সময় তিনারা মহব্বতি ঠাট্টা করতেন, আল্লাহু আকবার বলেন না, মহব্বতে মজা করতেন, একটু মহব্বত দেখাইতেন। তখন বলল, ওহি সালমান ফারসি, আমার আল্লাহ তো ওয়াদার ব্যতিক্রম কিছু করেন না। আমার আল্লাহ কালামে পাকে ঘোষণা দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যেই ব্যক্তি একটি নেক করবে, আল্লাহ পাক একটি নেকের বিনিময়ে 10টি নেক দান করবে। ওহি সালমান ফারসি, এই আনার আমার আলীর নয়, অন্য কোন আলীর হতে পারে। আল্লাহ তো ওয়াদার ব্যতিক্রম কিছু করেন না। হযরতে সালমান ফারসি তিনার আস্তিন থেকে জুব্বা মুবারকের ভিতর থেকে আরেকটা আনার দিয়ে 10টা পুরো করে দিলেন আর বলল, ওহি আলী, আমি আপনাকে পরীক্ষা করেছি। আল্লাহু আকবার। সাহাবী কেরামদের ঈমানের গভীরতা কতটুকু ছিল। যাক বাবা, যেন অনেকক্ষণ কথা বললাম, কষ্ট হয়েছে। বা সামনে মাহে রমজান শরীফ। মাহে রমজান শরীফ এমন একটি মাস, যেই মাসে সিয়াম সাধনার মাস, যেই মাসে সিয়াম সাধনার মাধ্যমে মুমিন তাকওয়াদারি অর্জন করতে পারে, নিষ্পাপ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক তার অতীতের গুনাহ খাতা ক্ষমা করে দেন, কবিরা গুনাহ ব্যতীত। কেন? কবিরা গুনার জন্য শর্ত হইল তাওবা। সবাই মুখ খুলে বলুন কি? এক রমজান শরীফ হতে নিয়ে আরেক রমজান শরীফ পর্যন্ত এই মধ্যবর্তী সময় যত গুনাহ হয়েছে, পরবর্তী রমজান শরীফের রোজা পালন করার উসিলায় তার অতীতের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেন। এই মাহে রমজান শরীফের সিয়াম সাধনার মাধ্যমে মুমিন তাকওয়াদারি অর্জন করতে পারে, আল্লাহর ওলি হতে পারে। আল্লাহ পাক তার পেয়ারা হাবিবের উসিলায় এমন নিয়ামত মাহে রমজান শরীফে দেখেছেন। একটি রাতে ইবাদতের বিনিময়ে 1000 মাসের চেয়ে অতীব উত্তম, যে ইবাদতের 1000 মাসের চেয়ে অতীব মাগফিরাত অধিক সওয়াব অর্জন করা সম্ভব। সুবহানাল্লাহ। সেটার নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর, ঠিক না বেটি? আর এই লাইলাতুল কদর হতো না যদি দয়াল নবীজি না হতো। এই কালামে পাকের বাবা যান যারা লেখক ছিল, লেখকদের মধ্যে এক ব্যক্তির নাম হলো হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাতেবে ওহী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে এটা খুব সম্ভবত আমার কথার উপর নির্ভর করে বলেছে যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জলিলুল কদর সাহাবী বলা যাবে না। আমি বলবো যে লেখাপড়া কম, এদের গবেষণা খুবই কম। মাদারিজুন নবুয়ত খুলে দেখুন। মাদারিজুন নবুয়তের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ উল্লেখ করেন যে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার দিনে মুসলমান হয়েছে। এটা প্রকাশ পেয়েছে ফতেহ মক্কার দিনে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। এই রওয়ায়াতটুকু শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ মাদারিজুন নবুয়ত উল্লেখ করেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কি আপনার আমার মতো সাধারণ আলেম? আপনার আমার মতো সাধারণ এই যে সাধারণ মুফতি মুহাদ্দিস বর্তমান যমুনা লক্ষ লক্ষ কোটি কোটি পীর মাশায়েখ এবং মুফতি মুহাদ্দিসদের ইলম এক পাল্লায় দিলে হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ ইলমের তুলনায় একটা পশম বরাবর হবে না, ঠিক না বেটি? ছোট মুখে বড় কথা শুনতে লাগে মাথায় ব্যথা। বড় বড় কথা শুরু হয়েছে, ভবিষ্যৎ ভালো না,
ঠিক না বেটি? বাবা জান, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ মত আমরা লালন করি। আমাদের নিকটে আহলে বাইত শ্রদ্ধা, এই শ্রদ্ধা ভালোবাসা ঈমান, ঠিক না বেটি? আর তাদের প্রতি ভালোবাসা রাখার নাম ঈমান আকীদা। সাথে খোলাফায়ে রাশিদিন সাহাবী কেরামের প্রতি ভালোবাসা, এটা রাখার নামও ঈমান। এটা হলো সুন্নি জামাত, ঠিক না বেটি? একজনকে মন্দ বলে আরেকজনকে খারাপ বলবেন। ও যারা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক বলে, আমি বলবো তুমি মুনাফিক, তোমাই মুনাফিক, তুমি মুনাফিক। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করছেন, এবং বুখারী শরীফের আরো 3 জায়গায়, সর্বমোট 4 জায়গায় এই যে হাদিস বর্ণনা করছেন। তো হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোন মুনাফিক কাফের থেকে, দুশমন রাসূল থেকে, এবং দুশমন আহলে বাইত থেকে, দুশমন সাহাবী থেকে হাদিস নকল করেন নাই, ঠিক না? এই যদি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি মুনাফিক বলেন, তাহলে ইমাম বুখারী রাহমাহুল্লাহ তো মুনাফিক হয়ে যায়। কোথায় হাত দিয়েছেন একটু খেয়াল করে দেখুন, কোথায় হাত দিয়েছো একটু খেয়াল করে দেখো। যারা রে পীর মাশাক মানো, তাদের মতো লক্ষ কোটি পীর এক পাল্লায় দিলে ইমাম বুখারী রাহমাহুল্লাহর কদমের দূরের মতো হবে না, ঠিক না বেঠি? আমরা ইমাম বুখারীর সাথে থাকতে চাই। কারা কারা একটু হাত উঠান তো। আল্লামা মুফতি আবু নাসির জিহাদি সাহেব কালিসিমার পক্ষ থেকে। বাবা জান, এই যে কাঠের মিস্ত্রি, কিসের মিস্ত্রি? কোন একজন পীর সাহেবের মুরিদ, সে বাবা জান বলে কি জানেন, আমির মুআবিয়া মুনাফিক ছিল। তখন আমি চিন্তা করলাম, যারা সামনে বলছে হেরারে বললাম এই কার মুরিদ? অমুকের মুরিদ। আমি তো হবেই তো, ঠিক না বেটি? যেতে সেই বীজ বপন করতেছে, ঠিক না বেটি? ঠিক না? অনেকে মনে করে সৈয়দ বংশের হইলে বুঝি বিশ্ববিখ্যাত ওলি বুজুর্গ, তাহলে তো এই যে আবুল আলা মওদুদী তো সৈয়দ বংশের লোক, ঠিক না বেটি? আবুল জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী সাহেব তো সৈয়দ বংশের লোক, ঠিক না বেটি? সাধারণ সৈয়দ না, বাদশাহী সৈয়দ বংশের লোক, ঠিক না বেটি? সৈয়দ বংশের লোক হইলে বাবা জান ওলি হয়ে যাবে। সৈয়দ বংশের লোক হতে হলে তার মধ্যে ঈমান থাকতে হবে, তার মধ্যে খোলাফায়ে রাশিদিনের মহব্বত থাকতে হবে, সাহাবী কেরামের মহব্বত থাকতে হবে, আহলে বাইতের মহব্বত থাকতে হবে, আউলিয়া কেরামের মহব্বত থাকতে হবে, ব্যালেন্স রেখে চলতে হবে, ঠিক না বেটি? আফসোস, সৈয়দ বংশের হলেই পীর হতে হবে এমন কোনো কথা আসেনি। পীর হতে হলে কিছু শর্ত শরায়েত আছে, মাফ করবেন। আল্লাহু আকবার। বাবা জানাজার পরে কি পড়ে? জানাজার প্রথম তাকবীর কি? আল্লাহু আকবার। আল্লাহ বলতে পারে না, আল্লাহু আকবার। এই যে আপনি নাউজুবিল্লাহ সালাতে জানাজার ইমামতি করে, আল্লাহ শব্দ, আল্লাহ আল্লাহ শব্দ বলার শক্তি আল্লাহ দেন নাই, ইমামতি করতে যাও। অনেকে মনে করে পীর সাহেব ইমামতি করলে বুঝি জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। পীর সাহেব সেই ক্লাসের পীর হতে হবে, ঠিক না বেটি? তার মধ্যে সেই গুণাবলী থাকতে হবে। বাবা জান, আমি কি বাবা জান আউলিয়া কেরামের পক্ষের লোক না বিপক্ষের লোক? বাবা জান, আমি কি আউলিয়া কেরামের পক্ষের উকিল না বিপক্ষের উকিল? আমি কি সৈয়দ বংশের পক্ষের লোক না বিপক্ষের লোক? পক্ষের লোক, ঠিক না বেটি? কিন্তু আমাদের মধ্যে অনেকের ধারণা হলো সৈয়দ খানদান, হ্যাঁ ঠিক না বেটি? এ তো ওনার সাথে হাত মিলাইলেই এই জান্নাত, ঠিক না? নামাজের খবর নাই, রোজার খবর নাই, কোনদিন মুরিদকে বললো না নামাজ পড়সনি, রোজা রাখসনি, এই যে গরু দিছস, এই টাকাটা হালাল টাকা না হারাম টাকা, ঠিক না বেটি? বরং মুরিদের বাড়িতে বাড়িতে গিয়া বাবা চাঁদাবাজি করে। হ্যাঁ, আগেকার জমানা ছিল হাদিয়ার সিস্টেম। কিসের সিস্টেম? আর কোথায় যাইবা ইদানি কালে ওয়াজও এই যে বেচা কেনা শুরু হয়ে গেছে। কণ্ঠস্বর একটু ভালো হইলে, কথা এই যে রঙের কথা বলতে পারলে 70,000, 80,000, 1 লক্ষ, 1.5 লক্ষ, ঠিক না বেটি? আবার কিছু লগে তাকে পিএস 4-5 জন। হুজুরকে নিতে হলে সম্ভব না, 30 সাল পর্যন্ত হুজুরের সব ফিল আপ হয়ে গেছে, ঠিক না বেটি?
বাবা যান মাফ করুন, আমি আবু নসর জিহাদি এই দেশে 48 বছর পর্যন্ত আসা যাওয়া করি। কয় বছর? এই বছর এই দেশে এখনো না আমি বয়ান কম করি। আমার চাহিদা কম ছিল না বেশি ছিল? মুখ বেশি না কম? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না বাবা। আপনাদের মুরব্বীদের সাথে আমার প্রেম ভালোবাসা ছিল। কোনোদিন বলতে পারবেন কেউ এত টাকা না দিলে আমি যাব না? পায়ে হাইতে বয়ান করছি, রিক্সা যোগে, ভ্যান গাড়ি যোগে, ঠিক না ঠিক? মাইক করছি না, ওই সিদ্দিক মিয়ার মাইক চান্দুরা, যেটা দিয়া বাজারের মধ্যে ট্যাবলেট বিক্রি করতো এবং বাবা যান এই যে ওষুধ বিক্রি করতো, এরকম দুইটা মাইক পাইলে যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন না? চান্দুরার যে মাঠ বর্তমানে, এটা আগে ছিল, এই বর্তমান মাঠে যে 4 গুণ বড়। কত গুণ বড় বাবা যান? সেইটাও আল্লাহ চাইতো 1982 সালে যখন সুন্নি মহাসম্মেলন করলাম, মতলব হাজী সাহেব বাবা যান তখন সভাপতি ছিল, এই যে হায়দর চেয়ারম্যান সহ সভাপতি ছিল, আমাদের গোলাম কবির চেয়ারম্যান সাহেব সভারত্ন ছিল। এইভাবে প্রোগ্রামটা করলাম। আমার মনে হচ্ছে বাবা যান প্রায় এই যে 30 হতে 40 হাজার লোকের সমাবেশ হয়েছে। আল্লাহ, চতুর্দিক দিয়ে মানুষ পঙ্গপালের মতন। আসর থেকে মাগরিব থেকে রাতে 10টা, কটা? রাতে 10টা। এখন দাওয়াত করে আইনা দেখেন 1 ঘন্টা বয়ানের পর আর হোশ থাকে না। 70-80 হাজার টাকা দিতে হয়, 1 লক্ষ টাকা দিতে হয়। টাকাটা আগে পাঠাইয়ে দিতে হয়। কিনা না কয় বাবা, এটারে কিনা কয় এই বিকাশ দিয়ে পাঠাই দিতে হয়, ঠিক না বেঠিক বাবা জান? আল্লাহ, এই যে ওয়াজ বেচা কেনা শুরু হয়েছে, এটা কিয়ামতের লক্ষণ। সবাই মুখ্যম কিসের লক্ষণ? হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। কিন্তু এখানে কোনো কথা বলা যাবে? হ্যাঁ, শুধু গাড়ি ভাড়ার ব্যাপারে শরীয়তে হুকুম আছে, গাড়ি ভাড়ার ব্যাপারে কথা বলুন, ঠিক না বেঠিক? অনেক সময় অনেক আছে দাওয়াত করে নেয়। সিলেটে আমাকে একবার একজন দাওয়াত করে নিল লন্ডন সাহেবের পক্ষ থেকে। আসার সময় দেখা গেল বাবা না কোথায় জানি, এসে দেখলাম গাড়ি ভাড়া দিতে হবে। তখন নিজস্ব গাড়ি ছিল না, দেখলাম গাড়ি ভাড়াও দেয় নাই। গাড়ি ভাড়াটাও দেন। যেমন আলহামদুলিল্লাহ, সাথে আমার মানা আতিকুর রহমান খান, আতিক খান ছিল। হুজুর কাজটা করলো কি? আমি না বাবা, এটা বাবা ওনাদের তকদিরের ব্যাপার, এটা আমার কিসমতের ব্যাপার। ওরা একটা পয়সা দেওয়া বেশি দেওয়ার মতো ক্ষমতা ওদের নাই। আল্লাহর দরবারে রুজি আজল ফয়সালা হয় না, আমার দায়িত্ব আদায় করে আসছি। কই রুজি কাজটা করলো, চুপ থাকো। এগুলো বাড়াবাড়ি, এটা পরীক্ষা হইতেছে। গত বছর এর পরের বছর যখন ওই মাহফিলে যাব, দিন তারিখ দিলাম, লন্ডনের সাহেব বলতেছেন সাহেব, কুমিল্লার সাহেব, জিহাদি সাহেব একটা কথা কইয়া কি, গত বছর বিমানের আসা যাওয়া ভাড়াও দিছি, আবার নজরানাও 10,000 টাকা দিয়েছি, এবার ডাবল দেব। আবার কি দেব? আমি চিন্তা করলাম, ইয়া আল্লাহ, বিমানের ভাড়াও আমি পাই নাই, 10,000 টাকা দূরে 2,000 টাকা দিছে। কত দিছে বাবা? না 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 বলবো 2,000 না, 1,500। কত দিছে? ইয়া আল্লাহ, আমি বললাম নন্নর সাহেব কথাটা কি বললেন আবার বলুন। কয় সাহেব গত বছর যে আইসলা, হ্যাঁ আল্লাহ 10,000 টাকা দিছি, থোড়া দিছি, আর আসা যাওয়ার বিমান ভাড়াও দিছি। আপনি তো অনেক দূর থেকে কষ্ট করিয়া গেছেন, আপনি তো ঘন্টা খড্ডায় না। এবার সাহেব আমার বিবি সাহেব কইছেন ডাবল দিতা। আমার মধ্যে একটা ভয় আসলো, আতঙ্ক আসলো। যেই ব্যক্তি আমাকে বিদায় করেছে সে একটা ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমি বললাম যে কিয়ামত এসে গেছে। আই আল্লাহ, যখন মাহফিলে গেলাম কেমনি যে টের পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ, টের পেয়ে যাওয়ার পরে আমার সে আইসা বুঝেন কদমে, মানে হুজুরাতে আছে না, কদমে ধরে কয় সাফ, আমি কি কয়, আমি গত বছর অন্যায় করি লাইছি, আপনার কাছে ইজ্জতের ভিক্ষা চাইয়ার, জীবন ভিক্ষার চাইয়ার, আমার মাফ করিলাম। আমি বললাম বাবা আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের জেলার নাম কইছে, জেলার বদনাম হয়ে যাবে। আমি বললাম বাবা ঠিক আছে বাবা, আমি সাধারণ মানুষ, কোনো আলেমদের সাথে ব্যবহার করবেন না, প্রয়োজন হলে আপনি বলবেন। এমন আলেমও তো আছে, আল্লাহ তাদেরকে অনেক তৌফিক দিয়ে রাখছে, ঠিক না? আমরা সাহায্য বাবা, হালাল রিজিক ভক্ষণ করবেন। যাও, আমি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম। এখন মাহফিলে বক্তব্যের সময় হঠাৎ করে স্মরণ করলাম, তিনি যখন লন্ডন সাহেব যখন ওই মিয়া সাহেবকে ডাকছে, বললাম যে লন্ডন সাহেব নিজ হাতে আলেমদেরকে বিদায় করায়, এটা সুন্নত তরিকা। আসলে ঠিকই
দয়ার নবীজি কিন্তু নিজ হাতে হাতিয়া দিতেন, নিজ হাত মোবারক হাতিয়া গ্রহণ করতেন। এটা দলিল ভিত্তিক কথা, ঠিক না? আর ভাইয়া কখন দিবেন যদি ওনার সাথে আপনার দূরত্ব বজায় থাকে? সব ভালো কথা কইছেন। আমার বিবি সাহেব গত রাত্রে কইছেন সাবেরে নিজ হাতে দিয়া খুশ করি নাই। ওই ভাইয়া বুঝতে পারছেন আপনারা, বর্তমানে যে ওয়াজগুলো হচ্ছে ম্যাক্সিমাম মাহফিলগুলোর ভিতরে একটা মিডিয়া আছে, তারাও কিছু পার্সেন্টেজ পায়। বাবা, হক্কানি আলেমদের নিদর্শন হলো যারা বিনিময় চায়, আবার একটু পরে পরে ঘড়ি চায়। কি চায়? একটু পরে পরে কি চায়? ঘড়ি চায়। আল্লাহ দয়া করে তুমি মাফ করো, আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ মতের উপর রাখিও। আওয়াজ করে বল আমিন। আমি একটা কথাই বলে যাই, সামনে মাহে রমজান শরীফ আসতেছে, সিয়াম সাধনায় কারা কারা মশগুল হবেন একটু হাত উঠান তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, কালিশিমা মারকাজুল কোরআন আবিদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা জিন্দাবাদ। বাবাজান, দোয়ার পূর্বে পাগড়ি বিতরণ অনুষ্ঠান হবে। অনেক সময় আমি নিয়ে গেলাম, অনেক লম্বা সময় হয়ে গেছে। কতক্ষণ বয়ান করছি? হ্যাঁ, 10:30টায় উঠছি। আল্লাহু আকবার, 12টার কাছাকাছি হয়ে গেছে। এতক্ষণ কথা বলি না বাবা। আল্লাহ দয়া করে কবুল করুক, আমিন। এই মাদ্রাসার প্রতি একটু আরো দয়ার নজর দেন। সভাপতি সাহেব এলাকাবাসীদেরকে দয়ার নজর দেন। একতার বলে হাওসবে বলিয়ান, আকাশে উড়িবে তব বিজয় নিশান। আসুন আমরা আল্লাহর হাবিবের শানে মহব্বতের সাথে সালাম জানাই। আরেকটা পয়েন্ট, ইদানিং কেন এই যে আপনার মিলাদ শরীফের মধ্যে সালাতু সালামের মধ্যে অনেকে কিভাবে বলে জানেন? ইয়া নবী সালা কইয়া থামে, এরপরে কয় মুআলাইকা। নাউযুবিল্লাহ। আমার যদি আগেকার জমানার শক্তি থাকতো আমি সাথে সাথে সাম্পাইলাম। অর্থ বিকৃতি হয়ে যায়। সালাম সালার পরে এখানে ওয়াকফ করা হারাম হারাম হারাম। এই এলেমটুকু জান নাই, সে কি করে মাইক ধরে? ঠিক না ঠিক না? এগুলো সংশোধন করার বেশি প্রয়োজন। ইয়া নবী সালাম, সবাই মুখ খুলে বলুন কি? অনেকে ইয়া নবী সালাম, ঠিক না? বিশ্ব জাকির মঞ্জিল বউ একবার বললাম, এই জাহিল কোথা থেকে আসছে? নামাও। আমার আরেকজন দাদা, এই তো মাওলানা সাহেব। কিসের মাওলানা সাহেব? মাওলানা সাহেব হইতে হলে তো মাস্টার ডিগ্রি পাস লাগে, ঠিক না বেটি? ওয়াজ করলে মাওলানা সাহেব কোথায় পাইছো? সব দিকে যারা বক্তব্য রাখবেন, এই জাহিরি বাতিনি সাবধান, যা জানবে সঠিকভাবে তাই বলবে, ঠিক না বেটি? আনুমানিক কোনো কথা বলে নিজে বিপদে পড়বেন না, আমাদেরকে বিপদে ফেলাইয়েন না, ঠিক না বেটি? আল্লাহ দয়া করে কবুল করুক। বাহরে সালামি চারু ফেরেশতে আসমানों से आगे, सुबह विलादत प्यारे नबी पर सलात व सलाम पहुंचाए, सल्लल्लाहु अलैहि পাগড়ি বিতরণের পূর্বে পীর যার যার আহলুস সুন্নাত ওয়াল জামাত সবাই, আপনার পীর যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাধারী হয়ে থাকে, আপনার পীরের প্রতি আমাদের লক্ষ কোটি সালাম, ঠিক না বেটি? আবার ওয়াহাবি খারিজি শিয়া লোক যদি আতাত রাখে, আল্লাহ যেন এই পীরের চেহারা আমাদেরকে না দেখায়। বাবা, কে প্রকৃত পীর, হক্কানি পীর, তার পরীক্ষা করার অনন্য উপায় কি জানেন? পয়সা। সবাই মুখ খুলে বলুন কি? পয়সা আর মহিলা, ঠিক না বেটি? পয়সা আর এইটা পরীক্ষা করার একটা, এটা কোষ্ঠী পাথর, ঠিক না বেটি? বাবা যান, কোষ্ঠী পাথর, বাবা যান, কোষ্ঠী পাথর, ঠিক না বেটি? আল্লাহু আকবার। আল্লাহ দয়া করে সবাইকে কবুল করুক, আমিন। হক্কানি পীর ও মুর্শিদের নিদর্শন কি জানেন? নিশির শেষ ভাগে সুখের শয্যা দিয়ে আরামের, সুখের শয্যা ছেড়ে দিয়ে আরামের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহকে ডাকে, তাহাজ্জুদ করে, নবী পাকের শানে সালাতু সালাম বেশি বেশি পাঠ করে। নিশির শেষ ভাগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। অনেকে আবার পড়ে ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি কাঙ্গাল তুমি দয়াল চিরদিন, আমি কাঙ্গাল আপনি দয়াল চিরদিন, কোন কালে শুধু হবে না আপনার ঋণ। আল্লাহু আকবার। আমার নবীজি কে গো, আমার আল্লাহ পাক বলতেছেন মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ পাক এটা করেন না তাদেরকে গজব দেওয়া। হাবিব আপনি তাদের মধ্যে রয়েছেন। দুনিয়াতে যে বর্তমানে মহা মুসিবত গুলো আসতেছে, করোনা আসতেছে, কঠিন কঠিন রোগ ব্যাধি আসতেছে, এটা হলো মহা মুসিবত। উম্মত মুহাম্মাদের জন্য গজব নাই। নবী পাকের খাতিরে আল্লাহ পাক আমাদেরকে গজব থেকে হেফাজত রেখেছেন। অন্যান্য নবী রাসূলদের সময় গজব ছিল, কিন্তু উম্মত মুহাম্মাদের জন্য হলো মহা মুসিবত। মহা মুসিবত থেকে যদি বাঁচতে চান আকীদাকে সংশোধন করুন, আর বেশি বেশি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আওয়াজ করবেন আমিন আমিন। বাবা কষ্ট হচ্ছে, আমি তো এই যে জাহিরের বয়সে এই যে ছোট না বড়, ওই যে নাকি কেমন বড়, হ্যাঁ বড় নাস্তা করবেন এই কথা কেন। নাতি আমার সে হোসেনপুর থেকে আইছে, মোল্লাবাড়ির থেকে। এই জাত মোল্লা, মোল্লারা শুধুমাত্র নিজেরা খাইতে পারে, খাওয়াইতে পারে না। আবার জাত মোল্লা যারা নিজেরাও খাইতে পারে, মানুষদেরকেও খাওয়াইতে পারে। ঠিক না বেটি? ভালো মানুষের পরিচয় কি জানেন? কি ভদ্রলোক, যে ব্যক্তি নিজেও ভালো ভালো খাবার খায়, আবার অন্য জায়গাও ভালো ভালো খাবার খাওয়ার একটা আশা রাখে। ঠিক না বেটি বাবাজান? আর শুধুমাত্র বাবাজান এই যে লেনেওয়ালা দল, দেনেওয়ালা না, এটা মূলত মোল্লার নামের কলঙ্ক। ঠিক না বেটি? আপনারা বলছি না, ঠিক না বেটি? আবার আপনার শরীরে লাগাই নাকি বলে? মাফ করবেন। একবার 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 ঢাকাতে কোনো এক মিটিংয়ে কোন একজন শিল্পপতি, আমি প্রেজেন্ট, সেই ব্যক্তি মিটিং এর মধ্যে বলতেছে যে এই আমরা এখানে যারা আছি আমরা কম বেশি সবাই খেলার মধ্যে আমরা জানো মাল চেয়ে পীরকে ভালোবাসি, এই ইত্যাদি। আমি এতটা গরু দিয়েছি, অমুক ভাই এতটা গরু দিয়েছে। এখানে বড় বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির সাহেবরা আছে, বাইতুল মুকাররমের খতিব সাহেব আছে, তারা কোনোদিন কোথায় দিল কিনা এটা এই যে আমরা শুনি নাই। তখন আমি একটু দাঁড়াইলাম, আসসালামু আলাইকুম, দাঁড়াইলাম। দাদা ভাই, এই গত 3 মাস আগে যে একটা সম্মেলন গেল, এখানে দাদা ভাই গরু কেকে দিছে। কোন দাদা, আমি তো আপনার কথা বলি না, আমি খতিব সাহেব দিছি নি, খতিব সাহেব দিছে। তা আমি তাহলে আমরা এখানে 2 জন মাত্র আলেম, আপনি কারে বলছেন? আপনি কাকে বলছেন? দাদা ক্ষমা চাই। যিনি মাহফিলের প্রধান অতিথি ছিল, মানে পীরজাদা সাহেব বলতেছে তাড়াতাড়ি করে ক্ষমা চাই। আমাকে সাবধান, যারা এই যে নিতে জানে দিতেও জানে, আর কিছু কিছু আছে আবার উল্টা। হুজুর আপনাকে আমি 1 লক্ষ টাকা দিলাম, আলহামদুলিল্লাহ বাবা, আপনার 14 গোষ্ঠীর যেন আল্লাহ জান্নাতে দিয়ে দেয়। অন্যান্য ধর্মাবলম্বী আছে কিনা এটাও খেয়াল করে না, বাবা জান্নাতে পাঠিয়ে দেয়। হুজুর আপনি আমারে 1 লক্ষ টাকা দরকার নাই, হুজুর মাত্র 1টা টাকা দেন। আস্তাগফিরুল্লাহ। হুজুর এতদিন কতক্ষণ আলহামদুলিল্লাহ বললেন, আমি আপনি এখন আস্তাগফিরুল্লাহ বললেন। বাবা আমরা তো হইলাম লেনওয়ালার দল, দেনওয়ালার দল না। বলেন ভাই যে এই কিন্তু বাবা জান আলেমদেরকে বলতেছি, ইমাম সাহেবরা, এই সভাপতি সাহেবরা, মুরব্বীরা মাঝে মধ্যে দাওয়াত শরত করে খাওয়াইয়েন।